মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির গভীর প্রভাব পড়েছে ভারতে। দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে দেশে আবারও বাড়ল পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে 108 টাকা 74 পয়সা। ফের জ্বালানি মূল্য বৃদ্ধিতে ভোগান্তিতে জলপাইগুড়ির মানুষ। সমস্যায় পড়েছেন গাড়ির মালিক ও চালকরা। লাগাতার এভাবে দাম বাড়তে থাকলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হবে বলে আশঙ্কা সাধারণ মানুষের। এখন যে যুদ্ধ যেমন পড়তেছে সে তো বাড়তেই পারে। এখন এটা এতদিন ওই ভোট টোটের জন্য বাড়ে নাই, আগেই বেড়ে যেত। ভোটের পরে এখন বাড়বে, এটা স্বাভাবিক, এটা সবাই চিন্তাধারা হয়তো ছিল, আমার যেমন ছিল, পরে বাড়বে ভোটের পরেই। তো কি বলবো, আগে যেটা ভাড়া ছিল এখন আবার আগের পুনরায় যে ভাড়া যায় ওটা তো এখন গিয়ে লাভ হবে না আমাদের তেলের দামটা বাড়াতে। সমস্যা তো কঠিন সমস্যা পড়বে। তেলের দাম যে পরিমাণে বাড়ার আশঙ্কা করেছিলেন ততটা বাড়েনি বলছেন জলপাইগুড়ির এক পেট্রোল পাম্পের মালিক পার্থ সরকার। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম যে তেলের দাম আরো অনেক বাড়বে, কিন্তু তেলের দামটা মানে অতটা বাড়েনি। পেট্রোল ডিজেলের দাম বাড়ায় সমস্যায় মালদাবাসী। রাজ্য সরকারের কাছে ট্যাক্সের পরিমাণ কমানোর আবেদন অনেকের। সাময়িক দাম বেড়েছে, আবার কমে যাবে আশাবাদী জেলার একাংশ। আমাদের সাময়িক তো প্রবলেম হচ্ছেই, যেহেতু আমরা বেকার। তো এখন কিছু করে না, যদি রাজ্য সরকার আমাদের এখান থেকে যদি কিছু ট্যাক্স কমায় তাহলে আমরা সাশ্রয় পাবো। চারিদিকে যে যুদ্ধ পরিস্থিতি, সেটার জন্য এখন আপাতত দাম বেড়েছে, তবে এটা সাময়িক, খুব তাড়াতাড়ি সম্ভব। মানে এই যে সমস্যা দেখা দিচ্ছে, এটা সমাধান হয়ে যাবে। নিত্য প্রয়োজনে যাদের কাছে বেরোতে হয়, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে তাদের সমস্যায় পড়তে হবে দাবি মুর্শিদাবাদের একাংশের। আমরা যারা নিত্যযাত্রী, আমরা যারা যানবাহন চালিয়ে আমাদের অফিস আদালত বা বিভিন্ন কাজকর্মে যাই, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট সমস্যা। আমরা চাই যে এই যে তেল, যেটা পেট্রোল বা ডিজেল বা কেরোসিন জাতীয় তেলের দামটা সীমার মধ্যে থাকুক। যাদের চাকরি বাকরি নাই, বেকার লোক, দিন আনে দিন খায়, এরকম অবস্থাতেও আসে, তো গাড়ি চালায় অনেকে, রাজমিস্ত্রি অমুক তমুক, তাদের তো অসুবিধা হবেই। মূল্য বৃদ্ধিতে শুধুমাত্র যানবাহনের ক্ষেত্রেই নয়, চাষের ওপরেও অনেকটা প্রভাব পড়বে বলে মনে করছেন দক্ষিণ দিনাজপুরের কৃষক মহল। তেলের দাম বাড়লেও ফসল বিক্রি করতে গেলে দাম মিলছে না বলে অভিযোগ কৃষকদের। আমরা ভীষণ অসুবিধার মধ্যে পড়ে গেছি, কারণ যে হারভেস্টার বা যে মেশিনগুলো চলছে তাতে তারা দাম বেরোচ্ছে, অথচ আমাদের ফসলের ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। আমরা নতুন সরকারের কাছে আবেদন করব আমাদের এই ন্যায্য মূল্য পাওয়ার জন্য। অনেকটা সমস্যার মধ্যে, তেলের দাম বাড়লে তো সবকিছুরই অবস্থা খারাপ হয়। আমরা কৃষক, কিন্তু ধানের দামও কম আছে কৃষকের, তেলের দামও বেড়ে যাচ্ছে, এদিকে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, এরকমই আর কি। সমস্যা সমাধানে সরকারের কাছে দাম কমানোর আবেদন রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।